বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শিলচর পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত। শিলচর সেন্ট্রাল রোডের শঙ্করী হোটেলে অভিযান চালিয়ে হোটেলের কক্ষ থেকে পুলিশ 10টি সাবানের বাক্স ভর্তি হেরোইন জব্দ করেছে। ওই বাক্সগুলো থেকে মোট 160 গ্রাম হেরোইন পুলিশের হাতে এসেছে। এই সরবরাহ চক্রে জড়িত 2 মহিলা সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 650 কোটি টাকার ব্যয়ে এক বিশাল মেগা সিমেন্ট কারখানা নির্মাণ করা হয়েছে। রাজ্যের শিল্পক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আসাম সরকারের কাস্টমাইজড পলিসি ও অ্যাডভান্টেজ অসম 2.0 এর ভিত্তিতে বরাক উপত্যকায় স্টার সিমেন্ট নর্থ ইস্ট লিমিটেড এই কারখানাটি নির্মাণ করেছে। বছরে 20 লক্ষ মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রতিদিন প্রায় 400 ট্রাক সিমেন্ট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানাটি আগামী জানুয়ারি মাসে উৎপাদন শুরু করতে চলেছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী বিমল বরা, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল কুমার যাদব, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত এই কারখানা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেসরকারি খাতে বরাক উপত্যকায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। অন্যদিকে স্টার সিমেন্ট নর্থ ইস্ট লিমিটেড এর কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার দিলীপ আগরওয়াল জানান, কারখানাটি থেকে প্রতিদিন 6 থেকে 8,000 মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের পাশাপাশি প্রায় 300 জন প্রত্যক্ষভাবে এবং 1,500 জন পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন। উত্তর পূর্বাঞ্চলের নেতারা এখন নতুন এক রাজনৈতিক মঞ্চ তৈরির পৃষ্ঠপোষকতা করছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সামনে এসে পড়েছে এক রাজনৈতিক চ্যালেঞ্জ। গত কয়েক বছরে নেডার আহ্বায়ক হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ওয়ান নর্থ ইস্ট শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার পদ্মুৎ বিক্রম মানিক্য, বিজেপির প্রাক্তন মুখপাত্র এম কিকন সহ আরো কয়েকজন রাজনৈতিক নেতা। সেখানে কনরাড সাংমা একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে নেডার অন্যান্য সহযোগী দলের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার দূরত্ব অনেক বেড়েছে। মণিপুর ও মেঘালয়ের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটেছে। এই পৃথক রাজনৈতিক দলগুলির মঞ্চ আগামী দিনে অসম সহ উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে। অন্যদিকে আজ বিকেলে দিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। কাছাড় পুলিশ ও বিএসএফ এর চোরাচালান রোধ অব্যাহত রয়েছে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ট্রাকে গরু তোলার সময় বিএসএফ ও বাঙ্গারপাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে 3টি গরু বোঝাই ট্রাক জব্দ করেছে। বরকলার সোনাপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে 3টি ট্রাক জব্দ করা হয়। ওই ট্রাকগুলো থেকে মোট 37টি চোরাচালান করা গরু উদ্ধার করেছে পুলিশ। ট্রাকের 3 জন চালককে পুলিশ আটক করেছে। দ্বিতীয় চোরাচালানকারীরা হলেন বরকলা সোনাপুরের নাজিমউদ্দিন চৌধুরী, হাসমুল হোসেন এবং আনোয়ার হোসেন। বর্তমানে বরকলা থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে আরেক অভিযানে বিএসএফ এর 170 নম্বর ব্যাটালিয়ন কাটিগড়া বাংলাদেশের সীমান্তে মঙ্গলবার আরো 8টি চোরাচালান গরু জব্দ করে। গরুগুলি বাংলাদেশে পাচারের সময় বিএসএফ আটক করেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলো কুচ রাজবংশী জনগোষ্ঠী। নগাঁও জেলা কুচ রাজবংশী সংবাদ সম্মেলনে জানায় যে 6টি জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা না দিলে 2026 সালের নির্বাচনে বিজেপিকে তার জবাব দিতে হবে। সংগঠনটি আরো উল্লেখ করে যে কংগ্রেস সরকারের মতো বিজেপি সরকারও কুচ রাজবংশী জনগোষ্ঠীকে প্রতারণা করেছে।
বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 6 মাসের মধ্যে 6 জনগোষ্ঠীকে জনজাতি স্বীকৃতি দেওয়া হবে। বিজেপির ফাঁকা প্রতিশ্রুতি আগামী দিনে রাজনৈতিক ময়দানে সংকট নিয়ে আসতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज बौराक दर्पण स्टूडियो।